রুটি বানালে কি রুটি শক্ত হয়ে যায়? গ্যাস অম্বলের ভয়ে কি রুটি খেতে পছন্দ করেন না, কিংবা বারবার রুটি বানাতে হয়? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন। সব সমস্যার সমাধান একটা ভিডিওতেই পেয়ে যাবেন। তো এইভাবে যদি রুটি বানানো হয়, রুটিগুলো হয় একেবারে নরম তুলতুলে, আর 10টার জায়গায় 12টা খেলেও কিন্তু কোনো গ্যাস অম্বল হবে না। তো এখানে আমি প্রথমে রুটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এখানে আমি বাটি পরিমাপে নিয়েছি, তো আপনাদের কাছে কাপ থাকলে কাপ পরিমাণে নিতে পারেন। এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও নিতে পারেন, কিংবা শুধু ময়দা কিংবা শুধু আটা দিয়েও করতে পারেন। এবারে আটাটা আমি ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আপনারা কড়াইও নিয়ে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। যে বাটি মাপ করে আমি ময়দা নিয়েছি, সেই বাটিরই মাপ করে 1 বাটি জল নিয়েছি। 1 বাটি ময়দার জন্য 1 বাটি জল। এবারে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়েছি 1 চামচ সাদা তেল। এবারে গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে ফুটতে দেব। জলটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি এখানে ময়দা। 1 বাটি যে ময়দা রেখেছিলাম সেটা আমি সম্পূর্ণই একবারেই দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে দেব, না হলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এবারে খুন্তির সাহায্যে এগুলোকে একটু জলের মধ্যে মিশিয়ে নেব। হালকা করে, খুব আস্তে আস্তে মেশাতে হবে, নাহলে কিন্তু পড়ে যেতে পারে। তো আমি হালকা হাতে এগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নেব। এভাবে একবার রুটি বানিয়ে দেখবেন, রুটি যে খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে যে আপনি কিভাবে বানিয়েছেন, একবার আমাকেও বলে দিন। 2 থেকে 3 মিনিটের পরেই দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর ময়দার মধ্যে জলটা পুরো টেনে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইটাকে আমি 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো রকম আর জল নেই, আর আটাটা কতটা নরম হয়ে পুরো সিদ্ধ হয়ে গেছে। আটাটা কিন্তু আমাদের এই রকমই দরকার, এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল নেই। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও আমি 5 মিনিট রেখে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে কিন্তু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে আরও, আর পুরো আটাটাই কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিয়ে এটাকে হালকা করে ঠান্ডা করে নেব। এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করলে হবে না, যেমন হাত দেওয়া যাবে সেরকম ঠান্ডা করে নিতে হবে। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি 1 চামচ মতো তেল, আর এর মধ্যে আমি 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটা দিলে আরও এটা সফট হয়ে মাখানো যাবে। আর এখানে অল্প অল্প হাতে ঠান্ডা জল নিয়ে তারপর এটাকে ভালো করে মেখে নিচ্ছি এখানে। তো যত এটা ভালোভাবে মাখানো যাবে ততই কিন্তু এটা রুটিগুলো সুন্দর হবে। তো আমি 5 থেকে 6 মিনিট এখানে ভালো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম আর একেবারে সফট হয়েছে, আটাটা দেখেই বুঝতে পারছেন। এবারে আমি আটাটা থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। নর্মাল রুটি যেভাবে বানানো হয় ঠিক সেইভাবেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি। খুব কিন্তু বড় সাইজ করতে হবে না, মিডিয়াম সাইজের লেচি বানালেই বড় বড়ই রুটি হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ আটা থেকে 10টা লেচি বের করে নিয়েছি। এবারে লেচিগুলোকে আমি গোল করে নেব, তাহলে কিন্তু এগুলো ফেটেও যাবে না, আর সুন্দর হবে রুটিগুলো, দেখতেও গোল গোল বানানো যাবে। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। একটা করে লেচি নেব আর ঢেকে রাখবো যাতে এগুলো না শক্ত হয়ে যায়। এবারে আমি এখানে রুটি বেলনি নিয়ে নিয়েছি। এবারে শুকনো আটা দিয়ে রুটিগুলো বেলে নেব। এগুলো কিন্তু খুবই নরম হয়, তো বেলতে কিন্তু একেবারেই কষ্ট হয় না, একবারে সহজেই বেলা যায় এগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলো বেলে নিয়েছি, যেমন নর্মাল রুটি হয় ঠিক ঠিক সেরকমই। তো খুব পাতলাও করতে হবে না, আর খুব মোটাও রাখতে হবে না। আমি মিডিয়াম সাইজ করে যেমন রুটি হয় ঠিক সেমনি বেলে নিয়েছি। এবারে একটা ফ্রাই প্যানে এদিকে গরম করে নিয়েছিলাম, তো রুটিটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা এখানে হাই রেখেছি। হাই রেখেই কিন্তু রুটিগুলো ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা ফুলে উঠেছে। আপনারা যদি তাওয়ার মধ্যে না সেঁকতে চান তাহলে কিন্তু তাওয়ার মধ্যে সেঁকে নিয়ে ডাইরেক্ট
গ্যাসের উপর রেখেও এইভাবে ফুলিয়ে নিতে পারেন। তবে আমি বলবো এইভাবেই রুটিগুলো বানালে ভালো হবে। দেখতেই পাচ্ছেন কতটা সাদা সাদা রুটিগুলো হয়েছে আর ফুলছেও কিরকম। প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবেই ফুলেছে। এইভাবে যদি রুটি বানানো হয় রুটিগুলো হবে একেবারে নরম তুলতুলে। 10টার জায়গায় 12টা খেলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর দেখতেই পাচ্ছেন কতটা নরম সফট হয়েছে। একবার বানিয়ে সারাদিন রেখে দিলেও কিন্তু এটা শক্ত হবে না, 2 দিন পর্যন্ত রাখা যাবে রুটিগুলো। আর যাদের ঘরে বয়স্ক মানুষ আছে তাদেরকেও কিন্তু এইভাবে যদি রুটি বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছেন একেবারে কতটা নরম তুলতুলে হয়েছে রুটিগুলো। আজকের রুটির রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।